রাইসাগুর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে একটা বিনোদনমূলক ভিডিও করব। সেটা হলো খামারের সমস্যা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই একটা গর্ত, তারপর দেখেন এদিকে একটা গর্ত, এই যে গর্ত, এই যে গর্ত হচ্ছে, তারপর এই যে গর্তগুলো। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এইখানে যে গর্তটা দেখতে পাচ্ছেন, আমি সকালে এই গর্তের ভিতর দিয়ে পানি দিয়েছিলাম। পানি দেওয়ার পরে এইখান দিয়ে বের হয়ে এইখান দিয়ে বের হয়ে এইখান দিয়ে বের হয়ে গেছে। এটা আসলে মাটির উপরে আমি বালি দিছিলাম। বালির উপর দিয়ে উপরে বালি ছিল, তার উপরে মনে করেন এটা ফালাইছিলাম। তো আসলে এই গর্তগুলো কীভাবে হচ্ছে, কে কিসে গর্তগুলো করতেছে সেটা আসলে আমার বোধগম্য হচ্ছে না। এখানে গর্ত করছিল, দেখেন আপনারা, এখানে গর্ত করছিল, আমি উলটপালট করে দিয়েছি, এবং এখান থেকে চলে গেছে। ঠিক তার পরের দিনই তারা গর্তটা এখান থেকে করেছে, তারপরে এখান থেকে করেছে, আবার এই যে নিচ থেকে দেন গর্তটা করেছে। এখানে যে মাটিটা ছিল, মাটিটা দেখেন সরে গেছে, দেখতে পাচ্ছেন গর্তটা ঠিক ভিতরের দিকে চলে গেছে। ঠিক আছে, আসলে এই সমস্যা থেকে আসলে কীভাবে মুক্তি পাওয়া যায় আমার একটু অভিজ্ঞতা জানাবেন। আমি এখানে কোনো বিষাক্ত পদার্থ দিতে পারতেছি না, কারণ আমার মুরগিগুলো এখানে থাকে, রাতের বেলা তারা এখানে থাকে। আর আমি ওদের দিনের বেলা একটা অংশ সবসময় ছেড়ে দেই, ওরা এখান থেকে বাইরে, ওইখান থেকে বিশাল এরিয়া আছে, ওই দিক দিয়ে ওরা ঘুরে ফিরে, তাহলে ওই দিক থেকে ওরা ঘুরে ফিরে খায়, খাবার খায়। এদিকে পর্যাপ্ত জায়গা আছে, ঘাস আছে, ওরা ঘাস খায় আর কি। তারপরেও যখন ওদের উন্মুক্ত করে দেয়, ওরা ঘোরাফেরা করে, রাতে একটা সময় আসে, আসার পরে এখানে থাকে ওরা। আর ভিতরে ওদের জন্য বিশুদ্ধ পানি এবং খাবারের ব্যবস্থা থাকে, ওরা যখন খুশি ওখানে খেতেও পারে। তো যাই হোক, এখন মেন সমস্যা হলো আমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গর্তগুলো মেন সমস্যা। এখন এগুলো আসলে কিসে করতেছে আমি সেটা বুঝতে পারতেছি না। নর্মালি যদি সাপ জাতীয় কিছু থাকে তাহলে এত মোটা গর্ত ওদের দ্বারা পসিবল না, আমার সেটা মনে হয় আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন এটা এটা সাপ থাকলে হয়তো এত গর্ত করতে পারে না। যাই হোক, তারপর আপনারা দেখেন সম্ভবত আমার যেটা মনে হয় কোনো ইঁদুরের কাজ, এটা হয়তো ইঁদুর এই কাজগুলো করতে পারে। আমি গতকাল যে কাজটা করছিলাম সেটা হলো গিয়ে খোয়ারের পিছন দিয়ে পানি দিয়েছিলাম। ওরা খোয়ারের পিছনে মানে এই ঘরের পিছনে প্রচুর বালি টানছে, বালি টানার পর নিচে বালিতে ভরে ফেলছে। ঠিক আছে, আমি যদি আপনাদের একটু দেখার চেষ্টা করি, এই দেখতে পাচ্ছেন ভিতরটা, ওরা ভিতরে বালি তুলছে আর কি। এই অবস্থায় আছি এখন। এখানে সমাধান কি আসলে আমি জানি না, ওরা কি করলে এই কাজটা বাদ দিবে। এখন আপনার অভিজ্ঞ যারা আছেন আমাকে একটু কাইন্ডলি একটু হেল্প করবেন। এই সমস্যা থেকে মুক্তি আসলে কীভাবে পাওয়া যাবে একটু জানাবেন। মুরগিগুলো ডিম পারে, ভিতরে ডিম পাড়ার জায়গা আছে, একটা জায়গা আছে ভিতরে কোনায়, সেটা আপনি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন ওই যে একটা আছে, ওইখানে ওরা ডিম পারে। আর কিছু মুরগি আছে আমার ঘরের ভিতরে, খোপ আছে, সেই খোপের ভিতরে যারা ডিম পারে। তো যাই হোক, এই ডিমগুলো কালেক্ট করার জন্য আমার ওয়াইফ, তারপর আমার মেয়ে, ওরা আসে, এসে ডিমগুলো সংগ্রহ করে আর কি। তো যাই হোক, আমি নিরাপত্তার খাতিরে চেষ্টা করতেছি এটা আসলে কী সেটা শনাক্ত করার জন্য, কিন্তু আমি পারতেছি না। কারণ আপনারা যারা অভিজ্ঞ আছেন আমাকে একটু বলবেন আসলে এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায়। আর যদি যেমন সাপ বা ইঁদুর জাতীয় সাপ এবং ইঁদুর জাতীয় যদি কিছু থেকে থাকে, তাহলে কী পদার্থ বা কোনো কিছু এখানে দিলে তারা চলে যাবে, সেটাও আমাকে একটু কাহিনি জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।